যে প্রশ্নটা দিয়ে আজকে শুরু করব প্রথমেই এই যে হাইকোর্টের আজকে ঐতিহাসিক রায় কি বলবেন? প্রথম কথা রায়কে স্বাগত জানাচ্ছি এবং এই ঐতিহাসিক রায়ের ফলে একটা জিনিস প্রতিষ্ঠা পেল, সেটা হচ্ছে যে চুরি করে চাকরি নিলে আপনাকে চাকরির যে পাওয়ার জন্য যে টাকা দিয়েছেন সেটা যাবে, চাকরি করে যে আপনি বেতন পেলেন সেটা যাবে, উইথ 12% ইন্টারেস্ট আপনাকে দিতে হবে। এবং সর্বোপরি প্রত্যেককে বলেছেন, সিবিআইকে বলেছেন তাদের তদন্তের আওতাধীন করে প্রয়োজনে কাস্টাডিতে নিয়ে তাদের তদন্ত করতে পারেন, ফলে জেলেও যাবেন। এবং যারা এদের চাকরি বাঁচানোর জন্য সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছেন, ইভেন সুপার নিউমেরিক পোস্টে তৈরির সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের প্রয়োজন হলে তাদেরকেও সিবিআই কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করতে পারে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সহ পুরো ক্যাবিনেটকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করতে পারে, কোনো বাধায় রইল না। সিবিআই চাইলে তদন্ত করতে পারেন এবং 4টে সিলেকশন প্রসেসেই সিবিআই তদন্ত যেমন চলছিল তেমনভাবেই চলবে। দাদা, হাইকোর্টের এই রায় তাতে চাকরি গেল 23,000-এরও বেশি কর্মরত, কী বলবেন? দেখুন, এটা হচ্ছে সেই সমস্ত মানুষজনদের সীমাহীন লোভের ফলে এদের চাকরি গেল, কিন্তু যারা যোগ্য তারা আবার চাকরি পাবেন ফ্রেশ সিলেকশন প্রসেসে। স্কুল সার্ভিস কমিশন ও তাদের ওয়েবসাইটে ওএমআর আপলোড করবে, তারা সিলেকশন প্রসেস চালাবেন অ্যাকর্ডিংস উইথ রুলসে বলা আছে। 2016 সালের রিক্রুটমেন্ট রুলসে স্পষ্টত বর্ণিত আছে কীভাবে রিক্রুটমেন্ট চালাবেন। তারা পলিসি ডিসিশন করবেন, যা পলিসি ডিসিশন নেবেন ইউ হ্যাভ টু আপলোড ইট ইন ইউর ওয়েবসাইট। মেয়াদ উত্তীর্ণ প্যানেলের মাধ্যমে চাকরি পাওয়া প্রত্যেক প্রার্থীকে আগামী 6 সপ্তাহের মধ্যে এযাবৎ সমস্ত বেতন ফেরত দিতে হবে। সবাইকে নয়, এটা ভুল বলেছেন মমতা ব্যানার্জি, এই মিথ্যাটা রটাচ্ছেন। 3 ধরনের ক্যাটাগরির ব্যক্তিদের টাকা ফেরত দিতে হবে। 1, যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি পেয়েছেন, যারা প্যানেলের কোথাও নাম ছিল না। দ্বিতীয় হচ্ছে যারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়ে চাকরি পেয়েছেন। এই 3 ক্যাটাগরির ক্যান্ডিডেটদের শুধুমাত্র টাকা ফেরত দিতে হবে। মমতা ব্যানার্জি মিথ্যা কথা রটাচ্ছেন, সকলকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেননি। যারা টাকা দিয়ে চাকরি পেল তারা কি এখন টাকা ফেরত চাইবেন নেতাদের কাছে? অবশ্যই সেটা করা উচিত। তারা কি করবেন তারা ঠিক করবেন। আমি বলবো যে আপনারা যদি কাউকে টাকা দেন, দিয়ে তারপরে টাকা আদায় করার জন্য যা ব্যবস্থা আপনারা গ্রামের রীতি অনুযায়ী যেটা আছে সেই রীতি আপনারা পালন করুন এবং তৃণমূল নেতাদের সঙ্গে একেবারে সেই রীতিনীতিই পালন করেই আপনারা টাকা আদায় করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই রায় বেআইনি, শীর্ষ আদালতে যাব, চাকরিহারাদের পাশে আছি, হতাশ হবেন না। আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। মমতা ব্যানার্জি চিরকাল চোরেদের পাশে ছিলেন, ফলে নতুন কথা নয়। মমতা ব্যানার্জি তো চোরেদের পাশে থেকে তো সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছেন এবং তার কাস্টোডিয়াল ইন্টারোগেশনেরও আজকে রায়ে সেই কথাও বলা আছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি এখনও পর্যন্ত মমতা ব্যানার্জি কোন সেটিংয়ের মাধ্যমে বা জেলের বাইরে আছেন। এখন যেখান থেকে বলেছে সেখান থেকে তো ওকে ঘাট চেপে ধরে জেলে ভরা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জেলে পাঠাবেন, আমি তৈরি, বিজেপির বিচারালয় হয়ে গিয়েছে। ডিফামেশন করবেন, আমি তৈরি। জেলে পাঠাবেন, আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তবু মনে রাখবেন পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। প্রথম কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলার মতো ওর তো স্কোপই থাকার কথা নয়। যখনই অর্ডার হয়ে গেল তখনই তো সিবিআইয়ের উচিত ছিল ওকে ঘাট চেপে ধরে জেলে ভরা। এখনো পর্যন্ত ওকে ঘাট চেপে ধরে জেলে ভরছে না কেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি সেটার জন্যই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আরও 10 লক্ষ সরকারি চাকরি তৈরি আছে, বিজেপির কথায় চাকরি বাতিল। কি বলছেন? আরও 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে। 10 লক্ষ চাকরি তৈরি আছে, দিচ্ছেন না কেন? কারণ এখনো বাজার থেকে টাকা তুলতে পারবেন না বলে দিচ্ছেন না? যে টাকা তোলার মতো পরিস্থিতি এখন নেই কারণ কেউ টাকা দেবে না বলে কি দিচ্ছেন না? প্রশ্ন তো সেখানেই। যে টাকা দেওয়ার মতো পরিস্থিতি থাকতো তাহলে নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির সঙ্গী সাথীরা টাকা তুলতে শুরু করতেন। মমতা ব্যানার্জি এখন ওই 10 লক্ষ চাকরি দিচ্ছে না, কারণ হচ্ছে মানুষজন ওই মমতা ব্যানার্জির হয়ে যারা টাকা তোলেন তাদেরকে কেউ টাকা দেবে না বলে মমতা ব্যানার্জি চাকরিটা দিচ্ছেন না। খুব পরিষ্কার কথা। মমতা ব্যানার্জির সীমাহীন লোভের জন্য এবং মমতা ব্যানার্জির
অদক্ষতার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদি একটি দক্ষ প্রশাসন মমতা ব্যানার্জি চালাতেন এবং মমতা ব্যানার্জি যদি আইন কানুন পড়াশোনা করে যদি ওই নোটিফিকেশনগুলো দিতে পারতেন, তাহলে আজকে এই দিন হতো না। দুর্ভাগ্য হলো অযোগ্য, অদক্ষ, দুর্নীতিপরায়ণ একজন মুখ্যমন্ত্রী মাথায় বসে আছেন, রাজ্য প্রশাসনের মাথায়। তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, এই রায় কি যোগ্যদের প্রতি সুবিচার হলো? কুণাল ঘোষ কে যে তাকে তারপর জবাব দিতে হবে? জেল খাটা আসামি। হাইকোর্টের এই রায়ে খুশি নয় এসএসসি, এবং এসএসসি জানাচ্ছে যে তারা নাকি শীর্ষ আদালতে অবভিয়াসলি যে এসএসসি যেতে পারে, রাজ্য সরকার যেতে পারে, চোরেরা যেতে পারে, চোরেদের সাথীরা যেতে পারে, সবাই যাবেন, সেটা আমরা জানি তারা যাবেন, চোর এবং চোরের সাথীরা যাবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই, আমরা জানি সেই কথা। এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন, প্রতারিত হিন্দু মুসলিম আমি অতটা কঠোর হতে পারিনি, হাইকোর্ট পেরেছে। কি বলবেন? মহামান্য বিচারপতি যে কথা বলেছেন, পূর্বতন বিচারপতি, তিনি সর্বপ্রথম এটা শুরু করেছিলেন এবং আজকে যে রায় হয়েছে আমি বলবো তার যে নির্দেশগুলো সেটা যে সঠিক ছিল সেটা আজকে বলাই যায়। রেদার আজকে আপনি দেখছেন যে আরও স্ট্রিনজেন্ট হয়েছে। আমি বলেছিলাম, বারবার বলেছিলাম, যে কোনো সাংবিধানিক আদালতের সামনে গিয়ে এই ফ্যাক্টগুলো নিয়ে গেলে এই রায়ই হওয়া উচিত এবং সেই রায়ই দিয়েছে। সমস্ত সাংবিধানিক আদালত এই রায়ই দেবে। মানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও দুটো কথা বলেছেন। তিনি বলেছেন যে আমার খুব খারাপ লাগছে যে এমন মুখ্যমন্ত্রীর অধীনে রয়েছি, ওনার যদি লজ্জা থাকে তবে এক্ষুনি ইস্তফা দেওয়া উচিত, রাষ্ট্রপতির শাসনে নির্বাচন। দেখুন, আমি জানি না তিনি কি বলেছেন, কিন্তু আমি বলছি মুখ্যমন্ত্রীকে ঘাট চেপে ধরে জেলে ভরা উচিত। ফিরদৌস, আমার শেষ প্রশ্ন আপনাকে করব। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে এত আনন্দে আত্মহারার দিন এটি নয়, বরং এখনও এমন জোচ্চোর সরকারের আওতায় রয়েছে আমাদের রাজ্য, তিনি বলেছেন। এবং তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, মিথ্যাচারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তিনি হিন্দু ও মুসলমান উভয়কেই ঠকিয়েছেন অবৈধ চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে। ঠিকই বলেছেন এবং আমি তার সঙ্গে যোগ করছি যে মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত। এই সমস্ত কথা বলার জন্য ওতে এতক্ষণ পর্যন্ত জেলের বাইরে থাকারই কথা না, যে কোনো সময় গ্রেপ্তার করা উচিত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের উদ্দেশ্যে বলছেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, এই রায় সম্পূর্ণ ভুল রায়। কি বলবেন? আমি তো বললাম, যাদের আজকের রায় জাজমেন্ট গেছে আপনারা জানবেন, একটু সময়ের অপেক্ষা, হয়তো 3 দিন 4 দিন লাগবে, এই জাজমেন্ট স্টে হবেই। চিন্তা করবেন না, এটা হয় না। একটা সরকারি সমস্ত স্কুলের সব টিচার থাকবে না, এটা বিরাট ভ্যাকুম। আপনি ভাবছেন ইলেকশনটাই তো হবে না। এই যে এত লার্জ স্কেলে টিচার, এরা তো অনেকের প্রিসাইডিং অফিসার। নেক্সট ফেজে ইলেকশন কি করে হবে? ইলেকশন কমিশন সব প্রিসাইডিং অফিসারের নাম ঠিক করে রেখে দিয়েছে। এদের টিচাররা তো অনেকে প্রিসাইডিং অফিসার, এদের মধ্যে অনেকগুলো প্রিসাইডিং অফিসার আছে, তো সেটা কি হবে? একটু 2-3 দিন অপেক্ষা করুন না, দেখতে পাবেন না। যে যার পক্ষের আইনজীবী হয় তার মক্কেলকে মানে তার সাহস দেওয়ার দায়িত্ব তার মক্কেলদের সাহস দিচ্ছেন। আরও কিছু নিয়ে আসুন, দিয়ে সুপ্রিম কোর্টে যান।